আজ হৃদয়ে আমার পথে দিন বনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে আজ হৃদয় আমার পথে দিন গনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে আজ হৃদয় আমার পথে দিন গনে জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে এ কোন চীন দেশে জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে এ কোন চীন দেশে আহা তীরের কায়ায় কান পেতে মন বনে আহা কান পেতে মন সেই কথাটাই শোনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে আজ হৃদয় আমার পথে দিন গনে স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই রেখে দিলে তুমি তারে মরমের মনিহারে স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই রেখে দিলে তুমি তারে মরমের মনিহারে অনেক বাধার অথই সাগর কূলে থেমেও যদি বন্ধ দুয়ার আবার গেল খুলে অনেক বাধার অথই সাগর কূলে থেমেও যদি বন্ধ দুয়ার আবার গেল খুলে তবু তীরের মায়ার জাল কেন সে বনে তবু তীরের মায়ার জাল কেন সে বনে আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে আজ হৃদয় আমার পথে দিন গনে আজ হৃদয় আমার পথে দিন গনে আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের উপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রতিদিনের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে হাই নিউজ নিবেদিত এবং কবি শিল্পী গীতিকার সুরকার সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের
বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই সুরের আকাশের সমগ্র ইউনিটের পক্ষ থেকে এবং হাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকের এই বিশেষ দিনে অর্থাৎ 1431 বঙ্গাব্দ শেষ হলো, 1432 বঙ্গাব্দের প্রথম দিনে আমরা কিন্তু বহু শিল্পীকে পেয়ে গেছি। একে একে তাদের সঙ্গে আমরা পরিচিত হব। যার গান দিয়ে আমাদের আজকের সুরের আকাশে অনুষ্ঠানের শুভ সূচনা হলো, তিনি আপনাদের সকলের পরিচিত মুখ, তবু আর একবার পরিচয় করাই। তিনি হলেন আমাদের কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ভ্রাতুষ্পুত্র ডাক্তার দেবল মজুমদার। তার পাশেই রয়েছেন সঙ্গীত শিল্পী ঈশানী সরকার। তার পাশে রয়েছেন ঔপন্যাসিক, কবি অর্থাৎ লেখিকা বনানী শিকদার। এবং ঠিক আমার পাশেই রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এবং সঙ্গীত শিল্পী ডক্টর মনীষা চক্রবর্তী। প্রত্যেককে জানাই অনেক শুভেচ্ছা। দেখুন, একটা তো বিতর্ক রয়েছে যে বাংলার যে নববর্ষ, সেই নববর্ষের সূচনা কবে হয়েছিল। কেউ বলে শশাঙ্কের আমল থেকে, কেউ বলেন মুঘল সম্রাট আকবরের রাজত্বকাল থেকে। তা আমরা যখন পেয়েই গেছি কবি ঔপন্যাসিক বনানী শিকদারকে, তাহলে আমরা তার কাছ থেকে একটু জেনে নিই যে তা কবে থেকে শুরু হলো। আসলে এই ব্যাপারগুলো নিয়ে বাদ-বিতর্ক তো থেকেই যাবে সবসময়। আমরা তো বই পড়েই আমরা এই খবরগুলো পেয়ে আমরা নিজেদের মতো করে কিছু একটা সিদ্ধান্তে উপনীত হই। তো আমার মনে হয় যে দেখুন, আমার মনে হয় যে এই যে চান্দ্র পঞ্জিকা বলে একটা পঞ্জিকা আছে, সৌর পঞ্জিকা বলে আরেকটি পঞ্জিকা আছে। তো চান্দ্র পঞ্জিকাটা কিন্তু অনেক দিন আগেই, ইনফ্যাক্ট আমার মনে হয় যে মিশরীয় যুগ থেকে শুরু হয়েছে। আর 594 সালে, যেটা আপনি বললেন, শশাঙ্কও একটা পঞ্জিকা শুরু করেছিলেন। একটা মিনস সেই সময় থেকে সাল গণনা শুরু হয়েছিল, কিন্তু সেটার মানে সংস্করণ হয়েছে আকবরের সময়ে। তো আকবর 1556 সালে সিংহাসনে উপবেশন করেছিলেন। তো আকবরের সময় জিজিয়া কর বলে একটা কর নেওয়া হতো যারা অমুসলিম ছিল তাদের কাছ থেকে। সেই করটা বাৎসরিক ছিল, প্রতি বছরের শেষে নেওয়া হতো করটা। আর সেই সময় চান্দ্র পঞ্জিকা কিন্তু অনুসরণ করা হতো। সেই চান্দ্র পঞ্জিকা অনুসারে যারা কর দিত কৃষকরা, তাদেরকে বেশ চাপের মধ্যে পড়তে হতো, কারণ ফসল উৎপাদন কিন্তু চন্দ্রের ওপরে নির্ভরশীল নয়, সূর্যের ওপরে নির্ভরশীল। সূর্য থেকে কতটা তাপ পাচ্ছে, আলোক পাচ্ছে, দিন কতটা দীর্ঘ হচ্ছে, রাত কতটা দীর্ঘ হচ্ছে, সব কিছুর ওপরে নির্ভরশীল। তো এই সমস্যাটা আকবর বুঝেছিলেন। বোঝার পরে আকবর তার যে ফিনান্স মিনিস্টার রাজা টোডামল, তাকে বলেছিলেন যে আপনি একটা পঞ্জিকা তৈরি করুন যাতে করে কৃষকদের করটা দিতে সুবিধে হয়। তো রাজা টোডারমাল কি করেছিলেন, হিন্দুরা কিন্তু সৌর পঞ্জিকাটা অনুসরণ করত, সেই হিসাবে চৈত্র মাসটা ছিল বছরের প্রথম মাস। তো রাজা টোডারমাল কি করলেন, চান্দ্র পঞ্জিকা এবং হিন্দুদের এই সৌর পঞ্জিকার দুটো পঞ্জিকা ভালো মতো জানলেন, ভালো মতো পর্যবেক্ষণ করলেন, করে একটা নতুন পঞ্জিকা তৈরি করলেন, যেটাকে বলা হয় চান্দ্র সৌর পঞ্জিকা। এটা বলে ভুল হবে না। তো টোডারমাল কি করলেন, রাজা টোডারমাল চান্দ্র পঞ্জিকা এবং সৌর পঞ্জিকা দুটো ভালো মতো পর্যবেক্ষণ করলেন, করে একটা নতুন পঞ্জিকা তৈরি করলেন, যেটাকে বলা হলো লুনি সোলার পঞ্জিকা। তো সেই পঞ্জিকা হিসাবে বৈশাখ মাসটাকে বছরের প্রথম মাস হিসাবে পরিগণিত করা হলো এবং তখন থেকে এটা চলছে। আসলে আকবর এটা শুরু করেছিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি 1585 সাল থেকে, কিন্তু আকবরের করোনেশন হয়েছিল 1556 সালের 5 নভেম্বর। তো এটা তখন থেকেই অ্যাকচুয়ালি গণনা শুরু হয়েছিল 1584 সালের
মার্চের 10 তারিখ থেকে, কিন্তু আকবরের যেহেতু করোনেশন হয়েছিল 5ই নভেম্বর 1556 সালে, তো সেই সময় থেকে এটাকে অ্যাকচুয়ালি গণনা করা শুরু হলো, মানে এটাই কাউন্টিংয়ে এলো যে আমরা সেই সময় থেকে এই যেটা লুনি সোলার পঞ্জিকা সেটাকে আমরা কাউন্ট করব। দেখো, বৈশাখ মাস মানেই কিন্তু রবি মাস, তাই বৈশাখ মাসে আমাদের কিন্তু মানে উৎসব আরও মানে বেড়ে যায়, তাই না? এবং যখন পাশে রয়েছেন আমাদের শিল্পী ডক্টর মনীষা চক্রবর্তী, তখন একটি কবিগুরু রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক। পূর্ণ প্রাণ প্রাণে সোহে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। জীবনলতা অবনতা অবচরণে জীবনলতা অবনতা অবচরণে হরষ গীত উচ্ছ্বসিত হে আনন্দ বসন্ত সমাগমে হরষ গীত উচ্ছ্বসিত হে হরষ গীত উচ্ছ্বসিত কিরণ মগন গগনে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আহা আহা, নতুন সকাল, নতুন আলো, নতুন দিন কাটুক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই। আজকে আমাদের যন্ত্রানুষঙ্গে যেসব শিল্পীরা রয়েছেন
তাদেরকেও নববর্ষের অনেক শুভেচ্ছা তো জানাই, এবং তাদের সঙ্গে এখন আমরা একটু পরিচিত হয়ে নিই। কিবোর্ডে রয়েছেন শিল্পী শুভঙ্কর ঘোষ, হ্যান্ডসনিকে সতীনাথ কর্মকার এবং অক্টোপ্যাডে শুভঙ্কর বাগ। এরপরে আমরা সঙ্গীতে চলে যাব ঈশানী সরকারের কাছে। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। সে গান যেন আমায় উজাড় করে দেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়, সে গান যেন আমায় উজাড় করে নেয়, সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়। আমি যেন হই তোমার মাঝে ধন্য, না হই আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো তোমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে অনেক ছন্দ লিপিকা, আমি ছিলাম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা, লিখেছি তোমায় মনে রাখো রে
গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। অপূর্ব নিবেদন। এই গানগুলো শুনলেই যেমন আমাদের শৈশব স্মৃতি আমরা আবার মানে ফিরে পাই, ঠিক সেই রকম এই শুভ নববর্ষের সঙ্গে হালখাতা উৎসবও অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং শৈশবের সেই স্মৃতিও যেন উস্কে ওঠে, তাই না দেবলদা? ঠিক বলছি না? হ্যাঁ, ঠিক তো বলছেনই। স্বাভাবিক তো, কারণ ছোটবেলাটা তো সত্যি মনে হ্যাঁ, পড়ে। সেই আমার তো এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ে যাচ্ছে যে সেই বাবার হাত ধরে কখন যাবে আর কি। ওই ব্যবসায়ীদের তো এটি একটি মানে হালখাতা উৎসব একটা বিরাট উৎসব ছিল। আমাদের শৈশবে তো মানে ওই দিনটার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম, গেলেই ভালো ভালো খাবার পাওয়া যাবে, হ্যাঁ, প্যাকেটে পাওয়া যাবে, আর সঙ্গে যদি আইসক্রিম পাওয়া যায়। কেন আমরা তো তখন এখনকার বাচ্চাদের মতো চাইলেই সবকিছু পেতাম না, না, বড় সবচেয়ে হওয়ার বড় কথা অপেক্ষায় হচ্ছে থাকতে যে হতো। সেই সময় মানে কোন বন্ধু কতগুলো প্যাকেট জোগাড় করতে পেরেছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে আমাদের তার মধ্যে একটা বেশ প্রতিযোগিতাও সুন্দর competition চলতো, হতো। হ্যাঁ। যে তুই কটা প্যাকেট পেলি, দুটো, আমি তিনটে, ও একটা, এসব চলতো সেই- আর কি। মানে ঠিকই সেই কথাগুলো খুব মনে পড়ছে মনে আজকে। পড়ে গেল। তো হালখাতাটা কি জিনিস সেটা আমরা জানতাম না। যে তখন থেকে ব্যবসায়ীদের নতুন বছরে হ্যাঁ। নতুন খাতা খোলা হয়, হয়। সেই দেখতাম খাতায় বাবাকে চলতে কিছু থাকে টাকা হিসেব দিতে, নিকেশ, সেটা আমরা নতুন জানতাম খাতা না। শুরু হলো, আরেকটা ব্যাপার তখন হচ্ছে তো নতুন জামা কাপড় কেনা, হ্যাঁ, নতুন জামা কাপড় পরা। হ্যাঁ, ওটাও খুব আনন্দের ছিল। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। আমার পাশেই রয়েছেন শিল্পী মনীষা চক্রবর্তী। এখন মনীষাদির গানে যাব। আচ্ছা মনীষা, একটা কথা বলবো, যদি মানে কৃষ্ণাতি পারমিশন দেন। হুম মনীষার প্রথম গানটা হলো কি, লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ এসো হে। হুম, তারপরেই হচ্ছে আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। সুরের বাঁধনে। দুটোই হচ্ছে সেই কি বলবো মানে ওই শৃঙ্গার রাগের গান। না, ফার্স্ট একটা শৃঙ্গার রাগ না, পরেরটা শৃঙ্গার রাগের গান। ঠিক আছে, শুনি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের
বাহ, বিবিধ শিল্পী যা আমরা আজকে পেয়েছি সকলেই খুব গুণী শিল্পী, এবং যেন মনে হচ্ছে আলোর শতদল একেবারে প্রস্ফুটিত হয়ে উঠেছে আমাদের এই স্টুডিওতে। চলো না না, এখন সত্যি মনে হচ্ছে সুরেরা বাঁধনে বেঁধে ফেলেছে। যখন দেবুলদা আছে একটু তো ঠাট্টা আচ্ছা, চলবে। এই গানটার মাঝখানে ওই যে ওই লাইনটা বললো যে সোনার আভায় কাঁপে তব, কি জানি জায়গাটা বলো। হ্যাঁ, এই যে লাইনটা আছে না, সোনার আভায় কাঁপে তব উত্তর, এই লাইনটা হচ্ছে একদম টার্নিং পয়েন্ট, সুর এবং কথা দুটো দিক থেকে আর কি। কে লিখেছেন, কে সুর দিয়েছেন দেখতে তো না, হবে। ঠিকই, মানে সেই যোগ্যতা মানে নেই, আর সত্যি নেই, তাতে লক্ষ যোজন দূরে বসে আছি। এরপরে আমরা চলে যাব শিল্পী ঈশানী সরকারের কাছে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, কখন বাজে টুন টুন টুন। গুন 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 ফিরে এলো ওই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, কখন বাজে টুন টুন টুন। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। ঝুন 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 ঝুমুর বাজে কারে রুম ঝুম, মহুল বনে মোদল দল, নয়নে নেই নেই ঘুম। ঝুন 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 ঝুমুর বাজে কারে রুম ঝুম, মহুল বনে মোদল দল, নয়নে নেই নেই ঘুম। পলাশের রং রাঙালো স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা, তুলে তুলে রাঙা পায়েতে, ফুল ফুল বন ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাকে। মায়াবতী মেঘেলো তন্দ্রা। আহা আহা, সুন্দর নিবেদন, এত কঠিন গান কিন্তু সার্থক যন্ত্রাণুর সঙ্গে একেবারে যথাযথ হয়েছে। নতুন বছরে আমরা যেন একসাথে সমস্ত ভেদাভেদ ভুলে পথ চলতে পারি, এই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। হাই নিউজ নিবেদিত এবং কবি শিল্পী সুব্রত ঘোষাল পরিচালিত সুরের আকাশের আজকের বিশেষ অনুষ্ঠানে নেব একটা ছোট্ট বিরতি। সঙ্গীত শিল্পী দেবল মজুমদারের গানের রেশ নিয়ে আমরা বিরতিতে প্রবেশ করব। বিরতির পর এক্ষুনি ফিরে আসব, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। এই গানটা করার আগে বলি যে মানে আজকে সকালবেলায় আর কি আমার বন্ধুবর অরিজিৎ দত্ত প্রেস ক্লাবের সদস্য এবং মানে অত্যন্ত উচ্চ পদে আসীন, তা তিনি আমাকে বললেন যে সব ঠিক আছে, কিন্তু এই মাসে তো সুচিত্রা সেনের মৃত্যুদিন, তা সে উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে গরিপ্রসন্ন মজুমদারের লেখা কোনো গান যদি করেন বড় ভালো হয়।
খুব কঠিন কাজ, আসার সময় বলছেন তো। তা ঠিক আছে, আমি সেই গানটা মানে গাওয়ার চেষ্টা করছি। মানে সেই গানটা ইন্দ্রাণী সিনেমার একটা বিখ্যাত গান আর কি। তার মাধ্যমে নচিকেতা ঘোষ, গরিবপ্রসন্ন মজুমদার এবং সুজিত সেন সবাইকে একসঙ্গে শ্রদ্ধা জানাচ্ছি। নিশ্চয়ই। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা জাগবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে একাবো। তারপরে সারা রাত দুজনে একা একা জাগবো, হৃদয়ের লিপিকা থেকে যেন লিখেছে একাবো। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপি চুপি নতুন সে সুরে লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো,
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো।